পরপর দুটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে চট্টগ্রামে বিএসসি কার্যালয়ে ব্রিফিংকালে এই মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক, নির্বাহী পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ, সচিব আবু সাফায়াত মোহাম্মদ শাহিদুল ইসলাম, মহাব্যবস্থাপক সাজিয়া পারভিন সহ অন্যরা। প্রকৃত বিষয়টা যাতে আমরা তুলে ধরতে বেরিয়ে করে আনতে পারি, এইমাত্র আমি মন্ত্রণালয়ের সাথে আগে গতকালকে বলেছিলাম একটা কমিটি ফর্ম করার জন্য, ইনকোয়ারি কমিটি, এবং বেশ বড় ইনকোয়ারি কমিটি যেখানে সব ধরনের এক্সপার্টরা থাকবেন। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ফিরিঙ্গি বাজার ওয়ার্ড অফিসে সনাতন সম্প্রদায়ের প্রায় 500 মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। কোতোয়ালি থানা বিএনপির সভাপতি আক্তার খানের সভাপতিত্বে এ সময় কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, নগর যুবদল নেতা রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল আলম জিকু সহ অন্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের মহেশখালীতে বীর নিবাসে হামলা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ গ্রামে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দেয়া শহীদ তানভীর সিদ্দিকীর নবনির্মিত ঘর বীর নিবাসে হামলা করা হয়। স্থানীয়রা জানান, আওয়ামী সন্ত্রাসীরা রাতে কালারমারছড়া ইউনিয়ন বিএনপির অফিস ও তানভীর সিদ্দিকীর পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠানেও ভাঙচুর ও তাণ্ডব চালায়। রাতের বাংলায় আরও একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে